শহীদদের রক্তের সাথে বেইমানিটা না করে জনভোটের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পূরণ করেন। আপনাকে করতেই হবে। গণভোটের সাথে আপোষ আগেও কখনো করার মতো কেউ ছিল না, এখনও আপোষ করবো না, ভবিষ্যতেও করবো না। আপনাদের যত তাড়াতাড়ি শুভবুদ্ধির উদয় হবে তত তাড়াতাড়ি আপনারা গণভোটকে এবং জনরায়কে তত দ্রুত মেনে নেবেন, এটা আশা করি। সরকার দল যারা গভর্নমেন্ট ফর্ম করেছে বিএনপি, তাদের প্রতি আমাদের প্রত্যাশা ছিল যে যেহেতু তারাও নিপীড়িত হয়েছে বিগত 17 বছর, তারা হয়তো এই জিনিসগুলোর বিরুদ্ধে তারা আওয়াজ জারি রাখবে এবং জনগণের রায় বাস্তবায়ন করবে। কিন্তু আমরা দেখেছি যে গণভোট হয়েছে, 70% মানুষ ম্যান্ডেট দিয়েছে, 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, তারপর সেই রায় বাস্তবায়ন হচ্ছিল। এখানে সালাউদ্দিন সাহেব যদি ওখানে সংবিধানের দোহাই দেয় যে সংবিধানে কি আছে কি নাই, সংবিধানে অভ্যুত্থানও নাই, সংবিধানে অন্তর্বর্তী সরকার নাই, সংবিধানে গণভোট নাই। সুতরাং আপনার পুনর্লজিক্যালি দেখতে হবে যে আপনার যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে নির্বাচন হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, গণভোট হয়েছে, সেই একইভাবে সে আপনাকে গণভোটকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে দ্বিচারিতা করার সুযোগ নেই। একাত্মতা তো জনগণ তখনই প্রকাশ করে দিয়েছে যখন তারা গণভোটে হ্যাঁ দিয়েছে। আমি একাত্মতা জানাতে এসেছি কারণ আমার মনে হয়েছে একাত্মতা জানানো দরকার। এরকম কোটি কোটি মানুষ একাত্মতা জানাবে আমাদের সাথে, যারা মনে করেছিল যে হ্যাঁ ভোটে হ্যাঁ দেওয়া দরকার। সংগ্রাম যা করার তা তো করা হয়ে গেছে। একাত্মতার প্রশ্ন যদি আসে, 6 কোটি মানুষ তাদের একাত্মতা জানিয়েছে, গণভোটে হ্যাঁ দিয়েছে। এখন কিছু কিছু নেতা মনে করতেছে যে আসলে বাঙালি না বুঝে মনে এই কথাগুলো বলেছে কিংবা হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, তারপরেও দিয়েছে। আপনি যেমন সংবিধানটাকে খুব ভালো বুঝেন, তারপরে উল্টোপাল্টা বক্তব্য দেন, নিজের পক্ষে যতটুকু যায় ততটুকু দেন। জনগণ হয়তো না বুঝেই তারা মনে করেছে বাংলাদেশের পরিবর্তন হবে, তাই তারা হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। এখন যে 10টা নোট অফ ডিসেন্ট এখনো দিয়ে রেখেছেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি সরকার দলীয় হন, বিরোধী দলীয় হন, নোট অফ ডিসেন্টও আপনার গণতান্ত্রিক অধিকার। আর আমাদের জানার অধিকার হলো যে আপনি নোট অফ ডিসেন্টগুলো দিয়েছেন কেন। আপনি গুম খুনের যে অধ্যাদেশটা বাতিল করতে চান, কেন চান, এটা আপনাকে পরিষ্কার করতে হবে। আপনার কোর্টের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের যে অধ্যাদেশটা বাতিল করতে চান বিচারক নিয়োগের ক্ষেত্রে, কেন বাতিল করতে চান, আপনার সেটাকে ক্লিয়ার করতে হবে। একদম জাতিকে কোনো অন্ধকারে রাখা যাবে না, আপনাকে পরিষ্কার করতে হবে। ব্যাংক অর্ডিন্যান্সটা আপনি কেন বাতিল করতে চান, ব্যাংকে কি কেন আপনি বাংলাদেশ থেকে ব্যাংক খাতটাকে একেবারে চিরতরে ধূলিসাৎ করে দিতে চান, সেটা আমাদের সামনে পরিষ্কার করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি একজন সোয়েটার ব্যবসায়ীকে আপনারা ব্যাংকের একদম উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বসিয়ে দিয়েছেন। একাত্মতা তো জনগণ তখনই প্রকাশ করে দিয়েছে যখন তারা গণভোটে হ্যাঁ দিয়েছে। আমি একাত্মতা জানাতে এসেছি কারণ আমার মনে হয়েছে একাত্মতা জানানো দরকার। এরকম কোটি কোটি মানুষ একাত্মতা জানাবে আমাদের সাথে, যারা মনে করেছিল যে হ্যাঁ ভোটে হ্যাঁ দেওয়া দরকার। সংবিধানে কি আছে না আছে সেটা আমাদের দেখা দরকার। সংবিধানের যে সংকীর্ণতা তৈরি হয়েছিল 24-এর আন্দোলনের পরবর্তী সময়ে, সেই সংবিধানের সংকীর্ণতা দূর করার জন্যই তো গণভোট। এখন এই গণভোটের যে চাওয়াটা ছিল, শহীদদের রক্তের সাথে বেইমানিটা না করে জনভোটের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পূরণ করেন। আপনাকে করতেই হবে। গণভোটের সাথে আপোষ আগেও কখনো করার মতো কেউ ছিল না, এখনও আপোষ করবো না, ভবিষ্যতেও করবো না। আপনাদের যত তাড়াতাড়ি শুভবুদ্ধির উদয় হবে তত তাড়াতাড়ি আপনারা গণভোটকে এবং জনরায়কে তত দ্রুত মেনে নেবেন, এটা আশা করি।